স্বাগতম সবাইকে সরলীকরণের আরেকটি পর্বে। গত টিউটোরিয়ালে তোমাদেরকে কতগুলো বুলিয়ান ফাংশনের সরলীকরণ দেখিয়েছিলাম। আজকেও তোমাদের সাথে সরলীকরণের আরেকটি পর্ব নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। এখানে লক্ষ্য করো, এখানে কতগুলো ফাংশন রয়েছে। এই ফাংশনগুলো সরল তোমাদের আমি করে দেখাবো। দেখো এই ফাংশনগুলো সরল কিভাবে করবে। প্রথম ফাংশনটি কি রয়েছে দেখো, এফ সমান এ ইন্টু এ নট প্লাস কি বি রয়েছে, তাই না? এই ফাংশনটি সরল তোমরা কিভাবে করবে দেখো। প্রথমে কি রয়েছে, এফ সমান এ ইন্টু এ নট প্লাস কি বি রয়েছে, তাই না? এই ফাংশনটি সরল কিভাবে করবে? এই ফাংশনটি সরল করার জন্য তোমাদেরকে কি করতে হবে, প্রথমে যে এ দিয়ে এ নট কি করতে হবে, গুণ করতে হবে। তারপরে কি করতে হবে, বি কে গুণ করতে হবে। কারণ দেখো এখানে এই যে এ নট প্লাস বি আর এ কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তার মানে এ এ দিয়ে প্রথমে তোমাদেরকে কি করতে হবে, এ নটকে কি করতে হবে, গুণ করতে হবে। তারপরে বি কে গুণ করবে, তাহলে তোমাদের সরলটি হয়ে যাবে। দেখো এখানে কিভাবে গুণটি করবে, এ ইন্টু কি এ নট, এই যে দেখো এ ইন্টু এ নট, তাই না? এই যে এ নটকে গুণ হয়ে গেল এই দিয়ে। এখন কাকে গুণ করবে, বি কে গুণ করবে। এ নট থেকে বি এ যাওয়ার জন্য কি আছে দেখো, প্লাস। তো এখানে কি দিবে, প্লাস। পরে দেখো এ ইন্টু বি, এ ইন্টু কি বি। এখন লক্ষ্য করো এখানে কি রয়েছে, এন এ ইন্টু এ নট। তো এ ইন্টু এ নটের মান কত তোমরা নিশ্চয়ই জানো, কারণ বুলিয়ান উপপাদ্যগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি এবং তোমরা আশা করি দেখে নিয়েছো। দেখো যে এ ইন্টু এ নট মানে কি, এ ইন্টু এ নট মানে হচ্ছে জিরো। যে এ ইন্টু এ নট মানে কেন জিরো হলো আমি কিন্তু বুলিয়ান উপপাদ্যের যে ভিডিও টিউটোরিয়ালে বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে, তাই না? তো যারা ভিডিওটি দেখোনি এখনো, অবশ্যই ভিডিওটি দেখে নেবে, কারণ এই ভিডিওটি দেখে নিলে সরলগুলো বুঝতে তোমাদের খুবই সহজ হবে। তো দেখো যে এ ইন্টু এ নট মানে কত, যে এখানে এ ইন্টু এ নট মানে কত, জিরো। তো এখানে কি লেখা যায়, কি লিখতে পারি আমরা, এ ইন্টু এ নট মানে কি লিখতে পারি আমরা, জিরো লিখতে পারি, তাই না? তারপর কি প্লাস এ ভি। এখন জিরো দিয়ে যদি এ বি কে যোগ করো তাহলে সেটার মান কত হবে। এখানে দেখো যে জিরো জিরো প্লাস এ সমান কত ছিল, জিরো প্লাস এ সমান কত হয়, এ হয়, তাই না? কারণ জিরো দিয়ে যাকে যোগ করবা সেটা যা আছে সেটাই হবে। এটাও আমি দেখিয়েছি তোমাদের, এই যে জিরো দিয়ে একে যোগ করার পর এ কেন হলো, এটাও বুলিয়ান উপপাদ্যের ভিডিওতে আমি এই সূত্রটিও তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। তো দেখো এখানে জিরো দিয়ে যদি এ বি কে যোগ করো তাহলে সেটার মান আমরা কি লিখতে পারি, অবশ্যই এ বি লিখতে পারি, কারণ জিরো দিয়ে যাকে যোগ করবা যা আছে তাই। তাহলে এই সরলটি হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন পরের ফাংশনটি কি রয়েছে লক্ষ্য করো। পরের ফাংশনটি এফ সমান এ নট বি প্লাস এ বি নট ইন্টু কি এ রয়েছে, তাই না? এই ফাংশনটি সরল এখন আমি তোমাদের করে দেখাবো। এফ সমান এ নট বি প্লাস এ বি নট ইন্টু কি এ রয়েছে। তো এই ফাংশনটি সরল কিভাবে করবে, এই ফাংশনটি সরল করার জন্য দেখো যে এ অংশ এবং এ অংশ কি অবস্থায় আছে, এই যে এ কি অবস্থা আছে, এখানে গুণ অবস্থা আছে। তো এখানে কি করতে হবে, তোমাকে এ দিয়ে প্রথমে এ অংশকে গুণ করতে হবে, তারপর এ অংশ গুণ শেষ হলে তারপর কি করবে, এই যে এ অংশকে গুণ করবে। তাহলে গুণটি কিভাবে করবে দেখো, এখানে এ দিয়ে যদি এ নট বি কে গুণ করো তাহলে কি হয় দেখো, এই যে এ ইন্টু এ নট কি হয়, বি হয়। তাহলে এ অংশের গুণ হয়ে গেল, যে এ দিয়ে এ নট বি কে গুণ হয়ে গেল। এখন কাকে গুণ করবে, এ বি নটকে গুণ করবে। তাহলে এ নট বি থেকে এ বি নটে যাওয়ার জন্য কি আছে, প্লাস আছে, এখানে অবশ্যই তোমাদের প্লাস দিতে হবে। প্লাস আবার এ বি নটকে গুণ, এ দিয়ে এ বি নটকে গুণ করলে কি হয়, এ ইন্টু এ বি নট, তাই না? তো দেখো পরে আমরা এখানে সূত্র পেয়ে গেছি। এখানে এ ইন্টু এ নট মানে কত, যে একটু আগে দেখালাম, এ ইন্টু এ নট মানে হচ্ছে কত, এ ইন্টু এ নট মানে কত, যে দেখো এ ইন্টু এ নট মানে হচ্ছে কত, জিরো। তাহলে এখানে এ ইন্টু এ নট মানে কত লেখা যায়, জিরো লেখা যায়। তারপরে এখানে কি রয়েছে, বি, এই যে এখানে বি। তারপরে দেখো এ ইন্টু এ, এখানে কয়টি এ রয়েছে, দুইটি এ। তাহলে দুইটি এ গুণ করলে কয়টি হয় দেখো, এখানে দুইটি এ গুণ করলে কয়টি হয়, একটি হয়। বুলিয়ানের অঙ্কে বা বুলিয়ান উপপাদ্যে একটি চলক যতবারই হোক, একরকম চলক যদি হয়, অনেকবার হোক, দুইবার হোক, তিনবার, সেটা একবারই নিবে। হোক যোগ হোক সেটা কি গুণ। এখানে দেখো দুইটাই যোগ করলে একটা এ নিবে, তিনটাই যোগ করলে একটা এ, আবার দুইটাই গুণ করলে তিনটাই গুণ করলে একটা এ নিবে। তো এখানে দেখো দুইটাই গুণ করলে কয়টা এ নেওয়া যায়, একটা এ নেওয়া যায়। তারপর কি থাকে, বি নট থাকে, বি নট। এখন দেখো জিরো দিয়ে যদি বি কে গুণ করো, যে জিরো দিয়ে এ কে গুণ করলে কি হয়, জিরো দিয়ে যদি এ কে গুণ করলে জিরো, কারণ জিরো দিয়ে যাকে গুণ করবে সেটার মান জিরোই হয়। জিরো প্লাস এ বি নট, তাই না? তারপরে দেখো জিরো দিয়ে যদি এ বি নটকে যোগ করো তাহলে সেটার মান কত, এ বি নটই হবে। তো আশা করি এই ফাংশনটি সরল তোমরা বুঝতে পেরেছো। এখন আমি পরের যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনটি সরল করে দেখাবো। দেখো পরের ফাংশনটি কি রয়েছে দেখো, এফ সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট। তাহলে এই ফাংশনটি সরল তোমরা কিভাবে করবে লক্ষ্য করো, এফ সমান
এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট, তাই না? এই ফাংশনটি সরল করার জন্য তোমাদের কি করতে হবে? গুণ করতে হবে, পাশাপাশি গুণ করতে হবে। কিভাবে গুণ করবে? দেখো এই যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট, তো এই দুইটা কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। তাহলে তোমাদের এখানে কি করতে হবে? গুণ করতে হবে। তো গুণটি কিভাবে করবে? এই যে এ দিয়ে প্রথমে এই যে এ কে এবং বি নটকে গুণ করবে, তারপর কি এ দিয়ে গুণ করে শেষ হলে আবার পরে কি দিয়ে গুণ করবে? বি দিয়ে এ কে এবং বি নট কে গুণ করবে। তাহলে গুণটি কিভাবে করবে? দেখো যে এ দিয়ে যদি এ কে গুণ করে তাহলে এ ইন্টু কি হয়? এ হয়, তাই না? এই যে এ ইন্টু কি হয়? এ হয়। তাহলে এ দিয়ে এ কে গুণ হয়ে গেল, এখন কাকে গুণ করবে? বি নট কে গুণ করবে। তাহলে এ থেকে বি নটে যাওয়ার জন্য কি আছে? প্লাস, এই যে প্লাস, তারপরে দেখো এ এই যে ইন্টু তারপরে কি বি নট, এই যে এ ইন্টু বি নট। তাহলে এ দিয়ে এ এবং বি নট কি গুণ হয়ে গেল, এখন কোনটা দিয়ে গুণ করবে? বি দিয়ে গুণ করবে। এ থেকে বি এ যাওয়ার জন্য কি আছে? প্লাস আছে, এই যে প্লাস, তারপরে বি দিয়ে গুণ করে বি ইন্টু কি এ, তাহলে বি দিয়ে যদি একে গুণ করে কি হয়? বি ইন্টু এ হয়। তাহলে আমরা এটা সাজায় লিখতে পারি কি? এ ভি লিখতে পারি অবশ্যই। তারপরে বি দিয়ে একে গুণ হয়ে গেল, এখন কাকে গুণ করবে? বি নটকে। তাহলে কি আছে এখানে? প্লাস আছে। আবার বি ইন্টু বি নট, এই যে বি ইন্টু কি হয়? বি নট হয়, তাই না? তো এখানে দেখো, এখানে আমরা সূত্র পেয়ে গেছি। এখানে দেখো এখানে কয়টি এ রয়েছে? দুইটি এ। তোমরা অবশ্যই জানো দুইটি এ গুণ করলে কয়টি এ হয়? একটি এ হয়। তাহলে এখানে আমরা দুইটি এর পরিবর্তে কয়টি এ লিখতে পারি? একটি এ লিখতে পারি। তাহলে এখানে এখানে কোনো সূত্র নেই, এ বি নটের এ বি নট, তারপরে কি প্লাস এভির এভি এবং দেখো বি ইন্টু কি? বি নট। তাহলে বি ইন্টু বি নট মানে কত? এই যে একটু আগে আমি তোমাদের দেখালাম এ ইন্টু এ নট মানে কত, যে এ ইন্টু এ নট মানে কত ছিল? এ ইন্টু এ নট মানে হচ্ছে জিরো। তাহলে এ ইন্টু এ নট মানে যদি জিরো হয় তাহলে বি ইন্টু বি নট মানে কি? অবশ্যই জিরো, কারণ একই চলক, দুটি একরকম সমজাতীয় রাশি। হ্যাঁ, পরে দেখো জিরো দিয়ে যদি এই অংশটাকে যোগ করো তাহলে জিরো দিয়ে যাকে যোগ করবো যা আছে তাই, তাহলে জিরোটা বাদ দিয়ে ফেলো এখন। এবি নট প্লাস কি? এবি। এখন দেখো এখানে কোনো কিছু কমন যায় কিনা, যদি তোমাদের এখানে কমন যায় অবশ্যই কমন নিতে হবে, আর কমন না নিলে, কমন না গেলে এখানে অঙ্কটি শেষ করে দিবে। দেখো এখানে কমন যায় কিনা, দেখো এই অংশগুলোর মধ্যে এখানে এ আছে, এখানে এ আছে, এখানেও কি আছে? এ আছে। তার মানে এই অংশের মধ্যে কি কমন যায়? এ কমন যায়। তাহলে এখানে তোমরা কি কমন নিতে পারবে? এ কমন নিতে পারবে। দেখো এখানে যদি এ কমন নিয়ে নাও, কমন মানে কি? অবশ্যই ভাগ করা, তাই না? তো এ কমন নিয়ে গেলে এখানে আর কিছু থাকে না, তার মানে কিছু না থাকলে অবশ্যই একটা কি দিতে লাগবে? ওয়ান দিতে লাগবে, তাই না? তারপরে এখানে তো কমন নিয়ে নিলাম, তারপরে এখানে কি থাকে? বি নট থাকে। এখানে এ কমন গেলে এখানে কি থাকে? বি থাকে। তাহলে দেখো যে ওয়ান প্লাস বি নট প্লাস বি মানে কত হয়? এই যে সূত্রের দিকে খেয়াল করো, যে ওয়ান প্লাস এ সমান কত? ওয়ান। তার মানে কি? ওয়ান দিয়ে যাকে যোগ করবো সেটার মান কি হবে? ওয়ান হবে, তাই তো? তো এখানে ওয়ান প্লাস বি নট প্লাস বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? অবশ্যই ওয়ান লিখতে পারি, কারণ ওয়ান দিয়ে যাকে যোগ করবো ওয়ানই হবে। কারণ এই যে ওয়ান প্লাস এ সমান ওয়ান কেন হলো আমি কিন্তু এটিও তোমাদের ভেঙে বুঝিয়ে দিয়েছি বুলিয়ান মৌলিক উপপাদ্যের ভিডিওতে, তাই না? তো দেখো এখন ওয়ান দিয়ে যদি একে গুণ করো, এই যে ওয়ান দিয়ে যদি একে গুণ করো সেটার মান কত? এই হয়। তার মানে ওয়ান দিয়ে একে গুণ করলে কি হবে? এই হবে। তাহলে এই সরলটি হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন পরের যে ফাংশনটি রয়েছে সেই ফাংশনটি সরল আমি তোমাদের করে দেখাবো। পরের ফাংশনটি কি রয়েছে দেখো, এফ সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট ইন্টু এ নট প্লাস কি? সি রয়েছে, তাই না? তো এই ফাংশনটি সরল কিভাবে করবে দেখো, ফাংশনটি কি রয়েছে দেখো, এফ সমান এ প্লাস বি ইন্টু, দেখো এই যে এফ সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট ইন্টু এ নট প্লাস সি, তাই না? জি, এ প্লাস বি নট ইন্টু এ নট প্লাস কি রয়েছে? সি রয়েছে। এখন দেখো এখানে এই তিনটি অংশ কি অবস্থায় আছে? তিনটি অংশ আমাদের এখানে তিনটি অংশ কি অবস্থায়? গুণ অবস্থায় আছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে? গুণ করতে হবে। তো দেখো এখানে তিনটি অংশ তো একসাথে গুণ করা যায় না, আর গুণ করলে অনেক কঠিন হয়ে যায়। তোমরা কি করবে? প্রথমে এই যে এই দুই অংশকে কি করবে? গুণ করবে। এই দুই অংশের কাজ শেষ হলে তারপরে ওই এই অংশের সাথে এই অংশ কি করবে? গুণ করবে। দেখো এখানে গুণটা কিভাবে করবে? এই দুই অংশ প্রথমে গুণটা কিভাবে করবে? এখন প্রথমে এ দিয়ে এই দুই অংশকে গুণ করবে, এই যে এ কে এবং বি নটকে গুণ করবে, তারপর এ দিয়ে গুণ এ কে এবং বি নটকে গুণ শেষ হলে বি দিয়ে কি করবে? এ কে এবং আবার বি নটকে গুণ করবে। তো গুণটা কিভাবে করবে দেখো, যে এ দিয়ে যদি এ কে গুণ করো তাহলে যে এ ইন্টু কি হয়? এ হয়, তাই না? যে এ ইন্টু কি? এ। এখন এ দিয়ে একে গুণ হয়ে গেল, এখন কাকে গুণ করবে? বি নটকে। এ থেকে বি নটে যাওয়ার জন্য কি আছে? প্লাস, এই যে প্লাস আবার এ ইন্টু বি নট, এই যে এ ইন্টু বি নট। এখন যে এ দিয়ে এ এবং বি নটকে গুণ হয়ে গেল, এখন
এখন কোনটা দিয়ে গুণ করবে? বি দিয়ে। তাহলে এ থেকে বি এ যাওয়ার জন্য কি আছে? প্লাস। তাহলে এখানে প্লাস দাও। তাহলে দেখো প্রথমে কি বি দিয়ে যদি একে গুণ করে কি হয়? বি ইন্টু এ হয়। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এ বি লিখতে পারি নিশ্চয়ই, তাই না? তো দেখো একে গুণ হয়ে গেল, এখন বি নটকে গুণ করার জন্য কি? প্লাস। এখন বি ইন্টু কি? বি নট, বি ইন্টু বি নট। তাহলে এই অংশ গুণটা হয়ে গেল, তাই না? ব্রেকেট দিয়ে রাখো। পরে কি আছে দেখো? এ নট প্লাস কি? সি রয়েছে এটি। এখন এখানে কয়টা এ রয়েছে? এখানে দুইটাই। তাহলে দুইটাই গুণ করলে কয়টা এ হয়? নিশ্চয়ই তোমরা এখন জেনে গেছো। দুইটাই গুণ করলে কয়টা এ হয়? একটি এ হয়। তারপর কি? এ বি নট প্লাস এখানে কি? এ বি। তাহলে বি ইন্টু বি নট মানে কি? তোমরা অবশ্যই জানো এ ইন্টু এ নট মানে হচ্ছে কত? 0। তাহলে এ ইন্টু এ নট মানে 0 হলে তাহলে বি ইন্টু বি নট মানে কি? অবশ্যই আমরা কি লিখতে পারি? 0, কারণ সমজাতীয় রাশি। হ্যাঁ, পরে কি? এ নট প্লাস সি। এখন দেখো 0 দিয়ে যদি এটাকে যোগ করো যা আছে তাই হবে। এ বি নট প্লাস এ বি, যে এ নট প্লাস সি। তারপর এখানে কোনো কিছু কমন যায়? হ্যাঁ, অবশ্যই এই অংশের মধ্যে কমন যায় কি? দেখো এই অংশের মধ্যে এখানে এ আছে, এখানে এখানে, তার মানে এখানে আমরা কি কমন নিতে পারি? এ কমন নিতে পারি। তো এখানে এ কমন গেলে এখানে কিছু থাকে না, অবশ্যই আমাদের একটা 1 নিতে লাগবে। তারপরে এখানে এ কমন গেলে এখানে থাকে কি? বি নট, এখানে কি থাকে? বি থাকে। তাহলে দেখো এ নট প্লাস সি। 1 দিয়ে যদি বি নট প্লাস বি কে করো, যোগ করো, তাহলে সেটার মান কত? কারণ এই যে 1 প্লাস এ সমান কত? 1 প্লাস এ সমান 1, তার মানে 1 দিয়ে যাকে যোগ করবা সেটার মান কত হবে? 1ই হবে, কারণ এখানে মানটা 1 এর উপর ডিপেন্ড করে। তাহলে এখানে 1 প্লাস বি নট প্লাস বি এর মান কত? 1। হ্যাঁ, তারপরে এ নট প্লাস কি? তারপর কি? এ নট প্লাস সি। 1 দিয়ে যদি একে গুণ করে কি হয়? এ হয়। এ নট প্লাস সি। এখন দেখো যে এ এবং এ নট প্লাস সি কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। তাহলে এখানে গুণ করে এ দিয়ে প্রথমে এ নটকে গুণ করে তারপরে কাকে গুণ করবে? সি কে। তাহলে এ দিয়ে যদি এ নটকে গুণ করে কি হয়? এ ইন্টু এ নট, এই যে এখন সি কে গুণ করার জন্য সি যাওয়ার জন্য কি? প্লাস, আবার এ ইন্টু কি? সি। তো এ ইন্টু এ নট মানে কত? এ ইন্টু এ নট মানে হচ্ছে 0, তাই না? তারপর কি? এসি, এবং 0 দিয়ে যদি এসি কে যোগ করো তাহলে সেটার মান কত হয়? এসি হয়, তাই না? তো হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, এবং পরবর্তী ভিডিওতে আমি সরলীকরণের আরেকটি পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তো ভালো থাকো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।